আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। 1975 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই ব্যাপারে মুখ খুলেছেন এবং তিনি একই সাথে একজন বিপ্লবী, যিনি এই 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের ছাত্র জনতা এখনও মূলত এই নেতৃত্বাধীন এই বিপ্লবীদের প্রতি, এখনও বাংলাদেশের সাধারণ মানুষ তাদের প্রতি বিশ্বাস রাখে। এরপরে অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি কি বলেছেন দেখেন। তিনি বলেছেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। হাসনাত আবদুল্লাহ মূলত এটা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, কারণ বিএনপির একটা শীর্ষ প্রতিনিধি দল দিল্লিতে গিয়েছিলেন বৈঠক করতে। সেখান থেকে এসে মূলত তারা সরকারকে জানিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24-এর পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। দেখেন, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার, খুবই স্পষ্ট আওয়ামী লীগের ব্যাপারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে স্পষ্ট করেছেন আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের পরিণতিও কী হতে পারে, এই ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা যদি দেখি যে হাসনাত আবদুল্লাহ অতীতে আওয়ামী লীগের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কি বলেছেন সে ব্যাপারে আমরা একটু দেখি। তিনি বলেছেন যে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। এবং এটাও অত্যন্ত চমৎকার কথা বলেছেন। এবং আরও একজন সমন্বয়ক রিফাত রশিদ, তিনি এ ব্যাপারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গণরায় এদেশের মানুষ 5ই আগস্টে রাস্তায় নেমে বুকের রক্ত ঢেলে হাসিনাকে বিতাড়িত করার মাধ্যমেই এই রায় দিয়েছে। সো এই ব্যাপারে তাদের বক্তব্য কিন্তু অত্যন্ত স্পষ্ট।